এই কচি কচি সজনে ডাঁটা খেতে কারা কারা পছন্দ করো বন্ধুরা? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই সিজনে কিন্তু কচি কচি সজনে ডাঁটা পাওয়া যায়। আর এই সিজনে কিন্তু এই রেসিপিটা না খেলে খুব বড় মিস করে যাবে। এটা হচ্ছে গিয়ে সজনে ডাঁটার সিজন জাস্ট এসেছে। তো এখন কিন্তু অনেক কচি কচি সজনে ডাঁটা পাওয়া যাবে। তো এটা কিন্তু খুব একটা কচি না, কিন্তু আরও একটা কচি পাওয়া যায় বন্ধুরা। কিন্তু আমি বাজারে এটাই পেয়েছি, ফার্স্ট আজকে এনেছি এই সিজনে। তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি। সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু আমি এই সজনে ডাঁটার রেসিপিটা রান্না করব। আর সেরকম কোনো মশলাপাতি ইউজ করব না, একদমই সিম্পলভাবে, আর একদম অসাধারণ একটা রেসিপি। তো তোমরা যারা যারা সজনে ডাঁটা খেতে পছন্দ করো তারা কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলো। তো দেখো আমি এখানে 250 গ্রাম সজনে ডাঁটা নিয়েছি, নিয়ে এটাকে দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখতে পেলে কেটে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। আর এখানে আমি এটার সাথে সবজি দেব হচ্ছে গিয়ে বেগুন। তো বেগুন আমি পুরোটা দেবো না, এই দেখো শুধু দুটো টুকরোকে 4 টুকরো 4 টুকরো 8 টুকরো করে নিচ্ছি বড় বড় করে। আর বাকি বেগুনটা আমি দেব না। তারপর একটা টমেটো নিয়েছি আর 1 ফালি মিষ্টি কুমড়ো নিয়েছি। তোমরা ইচ্ছে করলে এর থেকে কমও নিতে পারো, যেহেতু আমি আর অন্য সেরকম কোনো সবজি দিচ্ছি না তার জন্য। আর লাগবে আমাদের আরেকটা জিনিস, সেটা দেখাবো তোমাদেরকে আর কি দিচ্ছি। তো দেখো আমি বেগুনটাও কেটে রেখে দিলাম সাইডে। তারপর দেখো মিষ্টি কুমড়োটাকেও কিন্তু এখন কেটে নেব। আর বন্ধুরা মিষ্টি কুমড়োটা এতটা শক্ত, কি বলবো, কাটতে ভীষণ কষ্ট হচ্ছিল। কিন্তু মিষ্টি কুমড়োটা কিন্তু কালারটা দেখেছো তো খুব সুন্দর। আর মিষ্টি কুমড়োর এটা দিয়ে কিন্তু অন্যরকম রেসিপি করলেও ভীষণ মজা লাগে। খুব সুন্দর মিষ্টি কুমড়োটা। তো দেখো এটাকেও কিন্তু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তো কেটে কিন্তু সব সবজিগুলোকে আমাদের ধুয়ে নিতে হবে। তো দেখো কাটা হয়ে গেছে কিন্তু। আর তোমরা কারা কারা বন্ধুরা এরকম কচি কচি সজনে ডাঁটা খেতে পছন্দ করো? আমার তো খুব ভালো লাগে, আমার ভীষণ প্রিয়। আর কারা কারা রান্না করে নিয়েছো এখন পর্যন্ত তারাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তো দেখো আমি বেগুনটাকে প্রথমে ধুয়ে নিলাম, যেহেতু বেগুনটা কালো হয়ে যাবে তার জন্য। বেগুনটাকে আমি একটা বাটির মধ্যে জলের মধ্যে দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এখন তুলে রাখবো। তারপর ওই জলেতেই কিন্তু আমি সব সবজিগুলো ধুয়ে নেব। এখন আমি সজনে ডাঁটাটাকে ধুয়ে নিচ্ছি। সজনে ডাঁটাটা ধুয়ে সজনে ডাঁটাটাকেও কিন্তু কচলে কচলে ধুয়ে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের সাথে একবার ধোয়াটা শেয়ার করছি, কিন্তু আমি এখানে আরও একবার ধুয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এক জলের মধ্যে কিন্তু আমি সবগুলো ধুয়ে নিয়ে আমি আবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। তো দেখো সজনে ডাঁটাটাকেও কিন্তু আমি ধুয়ে তুলে নিলাম। এবার এখন হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়োটা ধোয়ার পালা। তো একে একে দেখো প্রত্যেকটা সবজি কিন্তু আমি ধুয়ে নেব। যেমন তো দেখো বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়োটা। তো মিষ্টি কুমড়োটাকেও কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব। আর মিষ্টি কুমড়ো তো এমনিতেও পরিষ্কারই, খুব একটা নোংরা থাকে না, তথাপিও ধোয়াটা দরকার। তার জন্য কিন্তু প্রত্যেকটা সবজি কিন্তু আমরা ভালোভাবে ধুয়ে নেব। তো এরকমভাবে এই রেসিপিটা কারা কারা বানিয়ে খেয়েছো বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি সেটা জানার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো এখানে আমি ছোট ছোট সাইজের অনেকগুলো আলু নিয়ে নিয়েছি। এগুলোকে আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম ধুয়ে, আবার এখন ডুমো ডুমো করে নিচ্ছি। ডুমো ডুমো করে আবারও ধুয়ে নেব, যেহেতু আলুর থেকে দেখবে একটা কীরকম ধরনের সাদা একটা মানে মানে পাউডারের মতন জিনিস বের হয়, তার জন্য। তারপর দেখো এখানে একটা টমেটোকেও স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। এখানে একটু 1 চামচের মতো গোটা জিরে আমি ভেজে নিচ্ছি। ভেজে আমি এটাকে তুলে রেখে দেব। তো আজকে যে রান্নাটা করব আমরা, সেটাতে কিন্তু খুব একটা মশলা ইউজ করব না, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি এখানে সাদা তেল দিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু ভালো করে একটু একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে যে একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম সেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন হচ্ছে গিয়ে যে জিনিসটা দেব সেটা হলো, বলো তো কী দেব? এখন কিন্তু চিনি দেব। তো এই তেলের মধ্যে এভাবে চিনি দিলে কিন্তু রান্নাটাও খেতে ভালো লাগে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
রান্নাটা কিন্তু একটা খুব সুন্দর কালার আসে। এরকম তেলের মধ্যে চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি দিয়ে রান্না করা যায়, রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তারপর দেখো খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একদম তেল ছেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তেলগুলো একদম বকবক করছে। তারপর কিন্তু এখন একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম আলু। তারপর আলুটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো সম্পূর্ণ আলুটা দিয়ে নিয়েছি। দিয়ে দেখো এই মশলার সাথে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কিন্তু। তারপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো। ধুয়ে রাখা মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন আবার আলু, মিষ্টি কুমড়ো আর এই টমেটো মশলা সব কিছু কিন্তু একসাথে আবার ভালো করে নাড়াবো। নাড়াবো মানে কষাবো আর কি। একটু একটু কষাবো, একটু একটু করে সবজি দেবো। এভাবে করেই কিন্তু রান্না করব। তো আমি কিন্তু আলাদাভাবে আর ভাজা করে নিলাম না। তো আমি আজকে এভাবে করেই মানে রান্নাটা করছি আর কি। তারপর দেখো নাড়িয়ে চাড়িয়ে এখন দিয়ে দেবো বেগুন আর সজনে ডাঁটা দিয়ে এগুলোকেও আবার খুব ভালো করে মেশাবো। এই রান্নাটা কিন্তু বন্ধুরা রুটির সাথেও ভালো লাগে আর ভাতের সাথে তো অসাধারণ লাগে। আর মানে সজনে ডাঁটাটা যদি আরও একটু কচি হতো তাহলে তো অসাধারণ অসাধারণ কী বলবো। দেখো আমি এখানে মাপ মতো নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এই দুটো মশলাই আমাদের আজকে এনাফ মানে রান্নার জন্য। সেরকম কিচ্ছু লাগবে না, একদমই সোজা, একদমই সিম্পল রান্নাটা, কিন্তু খেতে অসাধারণ। তারপর দেখো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একদম উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা। তো একটু ঝাল না হলেও তো ভালো লাগবে না, তার জন্য। তারপর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এখন হচ্ছে গিয়ে আমাদের জল দিয়ে দিতে হবে। যেইটুকু আমাদের ঝোলের দরকার সেই পরিমাণে কিন্তু জলটা দিয়ে নেব। দিয়ে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত পুরো সবজিগুলো সেদ্ধ হয়ে আলু গলে যাবে, ততক্ষণ না পর্যন্ত। দেখো সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর বেগুনগুলো তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এখন দিয়ে দেবো যে রোস্ট করে রেখেছিলাম জিরাটা, সেটাকে শিলনোড়ায় আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার জন্যই কিন্তু বন্ধুরা রান্নাটার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আসবে, অন্যরকম একটা স্বাদ আসবে। তো দেখো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে কিন্তু রান্নাটা আমি একটা গামলার মধ্যে বা বাটির মধ্যে সার্ভ করে নেব। তো দেখো দেখতে কিন্তু একদমই সিম্পল লাগছে, কিন্তু একবার এভাবে করে তোমরা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। শরীরের জন্য তো সজনে ডাঁটা ভীষণ ভালো আর মুখে রুচি আনতেও অনেক সাহায্য করে, খুব ভালো। তো এভাবে একবার তোমরা খেয়ে দেখো, তারপরে কিন্তুই তোমরা বুঝতে পারবে যে রেসিপিটা কেমন হয়েছে। তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা, বাই।